হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন প্রমিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো এখন তো খুব ঠান্ডা পড়েছে আমাদের বৃন্দাবনে, তো খুব ঠান্ডা, কোনো দিন 3 ডিগ্রি, কোনো দিন 4 ডিগ্রি। হ্যাঁ, আর শুনছিলাম ওয়েস্ট বেঙ্গলে আমাদের পশ্চিমবঙ্গ অনেক জায়গায়, কলকাতার অনেক ভক্তবৃন্দরা আমাদেরকে ফোন করছিলেন। তো ওনারা বললেন যে ওখানে এবারে খুব ঠান্ডা পড়েছে ওয়েস্ট বেঙ্গলে, বিভিন্ন জায়গাতে, অনেক ডিস্ট্রিক্টে, বাঁকুড়া, পুরুলিয়া, এগুলোতে তো খুব ঠান্ডা পড়েছে বিভিন্ন জায়গায় এবছর অন্য বছরের তুলনায় 2026-এ অনেক বেশি ঠান্ডা। তো দেখুন বন্ধুরা, পরিক্রমা মার্গে কত বানররা রয়েছে, যে তারা এই রাত্রেবেলা দেখুন কত বানর চারিদিকে রয়েছে। তো তাদের তো গায়ে দেওয়ার কোনো চাদর বা কিছুই নেই, আমাদের তো তবু দেখুন আমরা সোয়েটার চাদর এইসব নিয়ে আমাদের কত ঠান্ডা লাগছে। আর দেখুন এই বানরেরা কেমন পরিক্রমা মার্গে বসে রয়েছে, কেউ দল বেঁধে বেঁধে, দেখুন একটা ছোট্ট বানর কেমন বসে রয়েছে। আর এখানে দেখুন বন্ধুরা, একটা কয়েকদিন পরে একটা অনুষ্ঠান হবে বড় বৃন্দাবনে। তো অনেক সাধু মহাত্মারা আসবে, তো আমরাও দেখাবো আপনাদেরকে একদিন সেই অনুষ্ঠান। হ্যাঁ, অনেক যজ্ঞ হবে, অনেক কীর্তন হবে, অনেক সুন্দর অনুষ্ঠান, তো সেটা দেখাবো আমরা। আর এটা যেহেতু আমরা গিয়েছিলাম বৈকুণ্ঠনাথের দর্শনে, হ্যাঁ, বছরে একবার মাত্র খুলে এই বৈকুণ্ঠের দ্বার, বৈকুণ্ঠনাথ ভগবান শয়নে থাকেন। তো এই সময় প্রায় 1 সপ্তাহ 7-8 দিনের মতো হয় এই অনুষ্ঠান। তো আজকেই ছিল শেষ দিন, কেননা প্রভুর 3-4 দিন জ্বর ছিল, তাই আমরা যেতে পারিনি। প্রভু আমাকে বলছিলেন যে আমাকে যাওয়ার জন্য, তো আমি যাইনি, ভাবলাম প্রভু শরীরটা একটু ঠিক হলে তারপর যাব। তো প্রভু আজকে একটু রাধারানীর কৃপায় একটু সুস্থ হয়ে তাই গিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা, আপনারা দর্শন করুন, এই সেই বৈকুণ্ঠের দ্বার। তো সকল ভক্তবৃন্দরা এসে এসে এখানে প্রণাম জানাচ্ছেন। হ্যাঁ, এই এটা দর্শন করা মানে দর্শন করলে অনেক ভাগ্য, অনেক পুণ্য ফল, হ্যাঁ, ভগবানের অনেক কৃপা আশীর্বাদ লাভ করা যায়। আর এদিকে দেখুন কত সুন্দর সাজানো হয়েছে, চারিদিকে লাইটিং করা হয়েছে অনেক। তো অনেক ভক্তবৃন্দরা এসছে, অনেকেই জানে এই এটা যে পুত্রদা একাদশী থেকে এই সময় প্রায় 7-8 দিনের মতো এই বৈকুণ্ঠের দ্বার খোলে। এবং এই যে বৈকুণ্ঠনাথ ভগবান, এই মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়। আগের বছর আমরা যখন গিয়েছিলাম, আরও দিনের বেলা গিয়েছিলাম, তখন রথ বের হয়েছিল, রথে করে ভগবানকে পরিক্রমা করা হয়েছিল চারিদিক মন্দিরটা। তো আজকে যখন গিয়েছিলাম সন্ধ্যাবেলা, আজকে হচ্ছিলো তখন ভগবানের এখানে আরতি হচ্ছিলো বৈকুণ্ঠনাথ ভগবানের। তো কত ভিড় দেখুন, এই শীতে ঠান্ডার মধ্যেও 3 ডিগ্রি 4 ডিগ্রি ঠান্ডা, তাও কিন্তু অনেক ভক্তবৃন্দরা এসেছেন। আর আপনারা যারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম ভেতরে এত দূর থেকে তো ভালো দেখা যাচ্ছে না, ওখানে রয়েছেন ভগবান শয়নে রয়েছেন, বৈকুণ্ঠনাথ ভগবান, বিষ্ণু ভগবান। তো দেখুন ওখানে শেষনাগ রয়েছে, একটু একটু দেখা যাচ্ছে হয়তো, কারণ অনেক দূর থেকে আমি দেখাচ্ছিলাম। আর যে একটা সামনে দেখছেন একটা সিংহাসন, সেখানে কিন্তু একটা সোনার একটা রয়েছে, মুকুটের মতো রয়েছে, দেখুন অনেক বড়। এখানে অনেক সোনার বিগ্রহ রয়েছে, অনেক সুন্দর সুন্দর। তো এগুলো তো আমরা চলে এসেছিলাম এখানে, চারিদিকটা আপনাদেরকে এখন দেখাবো যে কত সুন্দর সাজানো হয়েছে। অনেক ঠান্ডা বৃন্দাবনে বন্ধুরা এখন। তো আমরা সেই ঠান্ডার মধ্যেও গিয়েছিলাম, কেননা যেটা আমাদের এটা বাড়ির কাছেই রঙ্গনাথ মন্দির, আমরা আজকে হেঁটেই গিয়েছিলাম, কেননা গাড়িতে করে যাইনি, এত ঠান্ডা, স্কুটিতে করে গেলে ঠান্ডা আরও বেশি, হাওয়া আরও বেশি লাগবে। তো সেজন্য আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম দর্শন করতে। তো আপনাদেরকেও ভাবলাম দর্শন করাবো। তো এই মন্দিরটি বছরে এই সময়েই খোলে, তো আপনারা দর্শন করুন, প্রণাম জানান। তো বৃন্দাবনে বন্ধুরা অনেক মন্দির রয়েছে, হাজারো মন্দির, এবং অনেক মন্দিরে অনেক হিস্ট্রি, অনেক লীলা রয়েছে। তো আমাদের এখানে যে ভক্তবৃন্দরা আসে, আমরা যাদের হাতে যেরকম সময় থাকে সেই অনুযায়ী দর্শন আমরা করিয়ে থাকি। তো আপনারা দেখুন দর্শন করুন। এখানে অনেক দূরে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একজন পূজারী, উনি কিন্তু আরতি করছেন। আমরা যে সময় গিয়েছিলাম ওই 7টার দিকে এটা আরতি হচ্ছিলো সন্ধ্যেবেলা। উনি ভগবানের আরতি করছিলেন। হ্যাঁ, তো অনেক ভক্তবৃন্দ অনেকে জানে এই ব্যাপারটা, যে এই সময় 7-8 দিনের জন্য বৈকুণ্ঠের দ্বার খোলে, বা এই বৈকুণ্ঠনাথ ভগবানকে দর্শন করা যায়। এই মন্দিরটা সারা বছর বন্ধ থাকে, আর এই পুত্রদা একাদশী থেকে একটা সপ্তাহ এই মন্দির খোলে এবং সবাই দর্শন করতে পারে বৈকুণ্ঠনাথ ভগবানের। কারণ দেখুন বৃন্দাবনে এরকম অনেক মন্দির রয়েছে, অনেক হিস্ট্রি রয়েছে, অনেক মন্দিরে অনেক সময় আবির্ভাব থাকে ভগবানের। তো এরকম অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান হয় বিভিন্ন মন্দিরে। তো আপনারা দেখুন দূর থেকে দর্শন করুন বৈকুণ্ঠনাথ ভগবানকে, এবং বাড়ি বসেই প্রণাম জানান,
কারণ দেখুন ভগবান এত বড় একটা সুযোগ দিয়েছে। তো আমাদের যেহেতু বাড়ির সামনে, বেশি দূরে না, আমাদের বাড়ি থেকে মনে করুন 7-8 মিনিট দূরেই রয়েছে এই রঙ্গজি মন্দির, সোনার তালগাছ। তো তারপরে আপনাদেরকে দেখাবো। তো অন্য সময় আপনারা যখন মানে বছরের অন্য সময় মানে সোনার তালগাছ বা রঙ্গনাথ ভগবানের তো দর্শন হয়, কিন্তু এই দিকটা যেটা রয়েছে বৈকুণ্ঠনাথ ভগবান, এই সাইডটা বন্ধ থাকে। এটা এই সময় 1 সপ্তাহ 7-8 দিনের জন্যই খোলে। তো দেখুন কত সুন্দর সাজানো হয়েছে চারিদিকটা, সিঙ্গার ভগবানের মন্দির কত সুন্দর, মানে লাইটিং হয়েছে অনেক সুন্দর। তো অনেক ভক্তবৃন্দরা এসেছিলেন দর্শনের জন্য। তো এরপর আমরা ওখান থেকে চলে এসেছিলাম রঙ্গনাথ মন্দিরে। পাশাপাশি দুটো মানে অনেক বড় পরিক্রমা মার্গ রয়েছে এখানে এই রঙ্গনাথ মন্দিরে। আর এটা বন্ধুরা আপনারা যারা দক্ষিণ ভারতে গেছেন, যা সাউথের যে মন্দিরগুলো হয় সেই রকম দক্ষিণ ভারতের মন্দিরের আদলে তৈরি এই মন্দিরটা। এখানে অনেক রয়েছে, সোনার কলস রয়েছে, আর যে সোনার তালগাছ রয়েছে সেটাও কিন্তু অনেক মানে বলা হয় যে এই সোনার তালগাছ দর্শন করলে আমাদের কিন্তু সৌভাগ্যের দরজা খোলে। তো মাঝে মাঝে আমরা দর্শনের জন্য যাই এবং ভক্তদেরও দর্শন করিয়ে থাকি। তো আপনারা দেখুন দর্শন করুন রঙ্গনাথ ভগবান। এখানে সব যারা এসেছেন তারা জানেন দক্ষিণ ভারতের আদলে তৈরি বন্ধুরা এই মন্দির। এখানে অনেক সোনার বিগ্রহ রয়েছে, অনেক সময় রথে করে ভগবানকে পরিক্রমা করানো হয়। এখানে অনেক বড় পরিক্রমা মার্গ রয়েছে, মানে যে রঙ্গনাথ মন্দির, এটা তো বছরের যে কোনো সময় যখন আসবেন তখন রঙ্গনাথ মন্দির তো দর্শন হয়, সোনার তালগাছ দর্শন হয়, কিন্তু ওই যে বৈকুণ্ঠনাথ আপনাকে দর্শন করলাম যেটা, ওটা কিন্তু এই সময় বছরের এই সময় 7-8 দিনের জন্যই খুলে এবং দর্শন করতে পারে ভক্তবৃন্দ। অনেকেই জানে, সেজন্য অনেকে এই শীতের মধ্যেও এসেছে, 3 ডিগ্রি 4 ডিগ্রি ঠান্ডার মধ্যে অনেক ভক্তবৃন্দরা দর্শনের জন্য এসেছেন। তো যারা আমাদের এখানে আসেন তাদেরকে আমরা এরকমই দর্শন করিয়ে থাকি। তো আমরা সন্ধ্যাবেলাতেই গিয়েছিলাম দর্শন করার জন্য। তো এখানে আপনারা দেখুন সোনার তালগাছ দর্শন করুন, যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো, হ্যাঁ রাত্রিবেলা অন্ধকার। দেখুন এখানে যারা এসেছেন তারা দেখিয়েছেন, আর যারা দেখেনি তারা দর্শন করুন। এই হাতির দেখুন এখানেও গায়েও কিন্তু একটু সোনার চাদরের মতো রয়েছে, আর এখানে রামানুজাচার্য। তো আপনারা দর্শন করুন, বাড়ি বসে প্রণাম জানান। বৃন্দাবন ধাম কি জয়, রাধে রাধে, হরি বল। এই দেখুন বন্ধুরা এখন বৃন্দাবনের রাস্তায় এই সন্ধ্যেবেলা, এখন তো বেশি রাত্রি হয়নি, রাত্রি 8টা এখনও বাজেনি, কিন্তু রাস্তাঘাট একদম ফাঁকা। আর কীরকম ঠান্ডা দেখুন, একদম বরফের মতো ঠান্ডা। আমার হাতগুলো তো একদম বরফ হয়ে আছে। 2টো সোয়েটার পরে এসেছি আমরা, তারপরে চাদর নিয়ে এসেছি, তাও অনেক ঠান্ডা। তো আমরা গিয়েছিলাম বৈকুণ্ঠনাথের দর্শনে, যেহেতু বছরে একবারই খুলে বৈকুণ্ঠনাথ ভগবানের দর্শনে গিয়েছিলাম। এখন আমরা বাড়ি ফিরছি। পরিক্রমা মার্গে দেখুন কী অবস্থা, একদম ফাঁকা শুনশান, মানে একদম কেউ লোকজন নেই। বৃন্দাবন এখানে ঠান্ডা, একদম ফাঁকা। তো এই পরিক্রমা মার্গ আপনারা প্রণাম করুন। এই পরিক্রমা মার্গে মন্দিরে প্রতিদিন হাজার হাজার ভক্তবৃন্দরা পরিক্রমা করে। তো এমনও অনেক ভক্তবৃন্দ রয়েছেন যাদেরকে আমরা অদৃশ্য মানে দেখতেই পাই না, সেরকম অনেক সাধু মহাত্মারাও কিন্তু এই পরিক্রমা মার্গে পরিক্রমা করেন। হরি বল, বৃন্দাবন ধাম কি যায়। দেখুন 1-2 গাড়ি যাচ্ছে মাঝে মাঝে, আর একদম ফাঁকা। প্রভু এই সামনে দাঁড়িয়ে আছেন। তো আমি এবার আপনাদেরকে দেখালাম যে রাত্রেবেলা বৃন্দাবনের পরিস্থিতিটা কেমন। দেখুন কয়েকজন ভক্ত পরিক্রমা করতে করতে আসছেন। হরি বল।